তো দেখো আমাকে না দিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে। দেখো কি অবস্থা, কি অবস্থা। গাড়িটা কিসের জন্য আনছে বলে দাও তুমি। তো এই গাড়িটা নিয়ে আসি, একটা নতুন দোকান দিব। পেঁয়াজ কাটলে পরে মানুষের চোখ দিয়ে জল বেরোয়, দীপার কাশি বেরোয়। এখন মোটামুটি বাজে 11:30, 11টা 11:30 এরকম হবে। এখন আমি জামা কাপড় ধুইতেছি, ধোয়ার মাঝখানতে আমার বর এসে ভিডিও করছে, মুখে জল দিচ্ছে। ওই মুহূর্তে এসে মানে ক্যামেরাটা অন করে, তাই ভাবলাম হয়তো তোমরা ভাবতে পারো যে আমি মুখ ধুইতেছি কিনা সকালবেলার মুখ ধোয়া না, আর এটা হচ্ছে জামা কাপড় ধুতে ধুতে না বারবার মুখে জল দিই। এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়েছে। এখন জামা কাপড়গুলো ধুইতেছি, স্নান করার প্রতিদিনই স্নান করার সময় ধুয়ে দেই, আজকে না দেই নেই। কাজ করতে সকালবেলা লেট হয়ে যায়, এই জন্যই ভেবেছিলাম যে না ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আসে বাদবাকি কাজগুলো করব। তাই ভাতটা বসিয়ে দিয়ে এদিকে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। আর এখন তো গরমের দিন, যদি একটু বেলা করে জামা কাপড় ধুয়ে দেয় তবু কোনো চাপ নেই, শুকিয়ে যাবে। এই জন্যই মানে কোনো ব্যাপার না। গাড়িটা কিসের জন্য আনছে বলে দাও তুমি। ক্যামেরাটা ধরে চুপ করে আছে কেন, বোবার মতন করে কথা বলতে পারো না। এই গাড়িটা নিয়ে আসি, তুমিই বলো নিজে। আমি কাজগুলো ততক্ষণ করে নেই, তুমি বলো, দেখাও। তো এটা নিয়ে আসি, একটা নতুন দোকান দিব, ফাস্টফুডের দোকান দিব। তো এর জন্য প্রস্তুতি চলছে। কালকে নিয়ে আসছি গাড়িটা। এই দেখো তোমরা, এই নিয়ে আসছি। ওই যে ওই ভাইটার দোকান এটা। আমি নিয়ে আসছি। তো এগুলা কোনো কাজই জানি না, ও শিখাবে আমাকে। শিখে দোকান রানিং করে ও চলে যাবে। আমার ছেলে এখানে খেলছে, ও জায়গাটা পরিষ্কার করছে। তো কালকে বাড়িতে নিয়ে আসছি গাড়িটা একটু মেরামত করতে হবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো যখন দোকান চালু করব শেয়ার করব ভিডিও। তো চলো এখন দীপাকে দেখি, দীপা কি করছে। এই যে দীপা রানী এদিকে কাপড় শুকাতে দিচ্ছে। ওই দেখো আজব লোক কোথায়। ওই যে আজব লোক কাকে বলছে বলো তো? এই যে আমার ছেলেকে বলছে। এই যে আমার ছেলে ছাগলকে তাড়াচ্ছে। বাবা 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 এখানে হাই বলে দাও। বাবা 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 এইদিকে তাকাও। রিক বাবা এইদিকে, বাবা এইদিকে টাটা দাও বাবা। বলো ওর খেলা নিয়ে ব্যস্ত। চলে এসেছি রান্নাঘরে, এখন আমি পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটলে পরে মানুষের চোখ দিয়ে জল বেরোয়, দীপার কাশি বেরোয়, তাই না? আমার কাশি হচ্ছে, গলাটা খুশখুশ করতেছে। আন্ডা কি বলে এগুলোকে? আন্ডা। কালকে 4টে নিয়ে আসছিল, 2টা করছিলাম আর 2টা এখন। তো আমি করেছিলাম এক তরকারি ভাত আর একটা ভাজা ভেবেছিলাম করব, কিন্তু তার মাঝখানে একজন চলে এসেছে। তো ওই যে তোমাদেরকে তো দোকানটা দেখালাম, যে আমার বর বললো যে ফাস্টফুডের দোকান করবে। ওই দোকানটাই হচ্ছে ওই যে ছেলেটার কাছে কিনে নিয়ে এসে ওই ছেলেটাই কিন্তু এসেছে। তো এসেছে তা এখন তখন মোটামুটি 11:30 12টার কাছাকাছি বাজে। তা দুপুরবেলা না খাইয়ে তো পাঠানো যায় না। তা ঘরে ডিম ছিল, আগের দিন 4টা ডিম আমার বর নিয়ে এসেছে। 2টো ডিম অমলেট করেছি রাত্রেবেলা, 2টো ডিম রেখে দিয়েছি, ভেবেছিলাম আজকে করব। যেহেতু ছেলেটা এসেছে তো ওকে আর খালি শুধু মানে এক তরকারি দিতে পারি না। আমার বড় তো ফেভারিট শুটকি মাছ নিয়ে এসে শুটকি মাছ ভাজা করছিলাম, আর আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। আর ভেবেছিলাম যে একটা মানে ছোটো আলু ছিল, ছোটো আলুটা ভাজা করবো। মানে তাড়াহুড়োর মধ্যে করিনি, ভাজাটা রাত্রে করেছি, আর তখন করে দিয়েছি ডিম অমলেটটা। তো ডিম অমলেটটা দিয়ে আমার বর আর ওই ছেলেটা খেয়ে দিয়ে গাড়ি নিয়ে গেছে। বন্ধুরা দেখো আমি কি সেজেছি। তো দুপুরবেলা ফুসকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো ফুসকুসোনা ঘুমাচ্ছে, আর আমি দেখো মাথায় কী দিয়েছি, একটা ফেসবুকে রিলস করলাম, একটা করেছি। তো দেখো কি আলঝল চুলটা ভালো করে চিমড়ে দিইনি, এরকম করতেছি। তো বর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি গেছে, আর পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে দুপুরবেলায় ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন ভিডিও করছি। মোটামুটি এখন 3:30 4টা বাজে, 4টা পার হয়ে গেছে মনে হয়। টাইমটা দেখি না ঠিকঠাকভাবে। তো ওই যে এখন নাইকাস খইবাস করতেছি একটা ভিডিও, তাহলে তোমাদের সঙ্গে একটু দেখাই দিই কেমন লাগতেছে আমাকে বলে। কিন্তু কিচ্ছু করিনি, শুধু এটা দিয়েছি। আর জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলতে হবে। কৃষ্ণ যেহেতু ঘুমাচ্ছে, এখনই সব কাজগুলো করে নেব।
তো সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার লাইটটা দেখো বারবার এরকম করতেছে, লাইটটা খারাপ হয়েছে, লাইটটা ঠিক করতে হবে। তো দেখতে থাকো, আর যতটুকু পারবো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা আজকে আর না মানে আমি উঠানটা মানে বারান্দাগুলো ঝাড়িয়ে নেই, আজকে ভালোই লাগতেছে না কেন জানি। আর পুষ্কুসোনার জামা কাপড়গুলো তোলার জন্য আসলাম। এখন পুষ্কুসোনা ঘুমাচ্ছে, এখনই তুলে নেই, পরে আবার ফির মানে উঠলে কিছুই করতে পারবো না। আর এদিকে আজকে উঠান কিছুই ঝাড়ি নেই, এমনই আছে। দেখি যদি ভালো লাগে তাহলে ছাড়বো। পুষ্কুসোনার জামা কাপড়গুলো তো আগে নেই, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলামই। আমি বারান্দায় আমার এমনই হয়েছে পাতা পড়া। তো এক হাতে মোবাইল নিয়ে যদি আসি না, আর যদি ভাবি যে ভিডিও করি আর জামা কাপড় তুলে না, খুব অসুবিধা হয়। এদিকে ক্যামেরাটা অন করলে না জামা কাপড় তুলতে হয়, যেহেতু অনেক জামা কাপড় থাকে, আমার খুবই অসুবিধা হয়। এরপরও আমি না ভাবলাম যে তোমাদের সঙ্গে তোমার শেয়ার করতে হবে না, এখন জামা কাপড় তুই আবার ঘরে গিয়ে ভাঁজ করতে হবে। এই যে দেখো পুরি নিয়ে আসছি, মাথা ভাঙা আলু পুরি, দীপার খুব পছন্দ। তো দেখো আমাকে না দিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে, দেখো কি অবস্থা। আমি বেলা একা একা খাবো, নাটক যথেষ্ট বললাম দেখা তাই দিল। আর বিশেষ করে ক্যামেরাটা অন করার না কারণে না, ও কোনো হাত ধোয়নি, আমি কিন্তু খাওয়ার জন্যই মানে বললাম যে আসো আমি খাই দিচ্ছি, হওনি। দাও ছেলেকে দাও। এই যে দীপ আমাকে খাইয়ে দিচ্ছে, এই যে আমার এই যে আমার পাপাকে খাইয়ে দিচ্ছে, পাপার সাথে ছোলা খাচ্ছে। এদিকে আসো। তুমি আমাকে শর্ট ভিডিওতে বললে যে চামচ দিয়ে খাও, তুমি বলো হাতের মতন শান্তি পাবা কোথাও? চামচ দিয়ে খাওয়াটা, চামচ দিয়ে খাওয়াটা হচ্ছে স্টাইলিশ খাওয়া, হাত দিয়ে হচ্ছে আমাদের বাঙালি খাওয়া। এই হাতের মতন তৃপ্তি কোথাও পাওয়া যায় না আমার মতে, জানি না। তুমি একটু খাও তো দেখি। ছেলেকে খাওয়াই নেই, ছেলে আজকেও কান্না করবে কিন্তু। বাবা টেস্টি, বাবা টেস্টি, টেস্টি। সত্যি কথা বলতে একটা ও না মানে মিষ্টি টিষ্টি কিছু খায় না, ও হচ্ছে ঝাল জাতীয়, লবণ জাতীয়, টক জাতীয় জিনিস খায়। আর ঘরের অবস্থা প্রচন্ড খারাপ। এটা সব ছেলের কারবারই, ছেলেই এরকম করে সারাদিন। তো এখন নিয়ে আসলো পুরি, ডাল পুরি বললো। বাবা ওঠো 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 ওঠো। তো ঠিক আছে তুমি খাও, আমার হয়ে গেছে। কেন আমি কি এতগুলো খাইতে পারি? আমি তো বললাম যে আমি খাইলাম, আমি একটু আগে গলাটি ভেজে খেলাম, আমি জানি না আনবে। তুমি খাও, আমি এখন ধরে খাচ্ছ না, খাও। বাবা আসো খাইয়ে দিয়ে আসো। খাবো। এই দেখো রুটির জন্য কান্না করতেছে, অল্প অল্প করে খাও। চিন্তা করে দেখো, দাও তো একটু ফোনটা। ফোনকে কই রাখছে, আরো তো গলায় আটকাবে। তো দেখো এখন বাজে 11:40 রাত্রি, আর দেখো রুটির জন্য কি অবস্থা। ওর যে মা রুটি ভেজেছে, রুটি না হলে আসবে না, রুটি নেওয়ার জন্য কান্নাকাটি। এখন নিয়ে কিভাবে খাচ্ছে রুটি, গলায় আটকে যাচ্ছে, এরপরে এরকম অবস্থা। আর এই যে দেখো এখানে খাওয়ারও গুলিয়েছি, সেরেলাক গুলিয়েছি। ওই বাদ দে, আমি সেরেলাক তোকে খাওয়াবো, বন্ধ করে দাও তোমার। আর মশারি সব টাঙা হয়ে গেছে, শুয়াও করবো। আর ওর দিকে ঢক। আর পুষ্কুসোনা যে এত জেদ করে রুটি খাওয়ার জন্য, অত রাত্রে দেখো 12টার দিকে ও এখন রুটিটা খাবে। আর আমি সেরেলাক গুলিয়েছি, ওটা খাবে না, ও রুটিটা খাবে। তো কি আর করবো, বাচ্চাদের জেদটাই অনেক বেশি। আজকে ব্লগটা এতটুকু দেখাবে, অন্য কোনো ব্লগে